রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে নির্বাচনের যে সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে সেটাকে ভালো চোখে দেখছে না রাজনৈতিক দলগুলো। এমন সিদ্ধান্তে সরকারের সাথে দূরত্ব তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। তাই নির্বাচনের মতো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে দলগুলোর সাথে আলোচনার তাগিদ দিচ্ছেন নেতারা। সেই সাথে সরকারি অনুকূলে কোনো নতুন দল তৈরি হলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি উঠেছে। রহিম রুমনের প্রতিবেদন। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সালের শেষে অথবা 26 সালের প্রথমার্ধে হবে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তার প্রেস সচিব জানালেন নির্বাচন হতে পারে 26 সালের 30 জুনের মধ্যে। তাদের এমন বক্তব্যের পর রাজনৈতিক মহলে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর নেতারা বলছেন চলমান সংস্কার কাজগুলো শেষ হতে 3 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা না। সে কারণেই নির্বাচনের জন্য ঘোষিত এই সময়কাল নিয়ে প্রশ্ন উঠছে। সরকার রাইট ট্র্যাকে তারা আছেন এবং তারা যদি সঠিক পথে থাকেন সরকারের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যদি বোঝা যায় যে অপ্রয়োজনীয়ভাবে তারা ক্ষমতাকে তারা প্রলম্বিত করতে চান, তারা দীর্ঘায়িত করতে চান, তাহলে কিন্তু প্রশ্ন উঠবে, বিতর্কে আসতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারও এক ধরনের দূরত্ব তৈরি হবার আশঙ্কা থাকবে। আমি এখনো বিশ্বাস করতে চাই এই ধরনের কোনো দূরত্ব জায়গাটা তৈরি হবে না এবং সরকার পলিটিক্যাল দলগুলোর মনোভাব বা জনগণের মনোভাব বিবেচনার মধ্যে নিয়ে তাদের সংস্কার নির্বাচন সহ গণতান্ত্রিক উত্তরণের যাবতীয় পদক্ষেপগুলো তারা ঠিকঠাক করতে পারবেন। তারা বলছেন দলগুলোর সাথে নানা বিষয়ে সরকারের সংলাপ হলেও নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা বা মতামত নেওয়া হয়নি। 3 দফা তারা ফরমাল তারা কথা বলেছেন। একটা 15ই আগস্ট নিয়ে, একটা দুর্গাপূজাকে সামনে রেখে, আরেকটা ছিল দেশে সাম্প্রদায়িক উত্তেজনার যে পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এর বাইরে ভোট, গণতন্ত্র, সংস্কার বা পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন যেগুলো সিরিয়াস মনোযোগ বা আলোচনার দাবি করে, এটা নিয়ে এখনও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি। কিন্তু সরকার দিক থেকে বলা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো এলে তারা যে জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন করেছেন, কমিশন মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করবেন। খানিকটা তো দূরত্ব আছে সরকারের সাথে আমি দেখছি। বিএনপি মহাসচিব সহ দলটির শীর্ষ নেতারা বলছেন দেশের সংকট মোকাবেলায় এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত তৈরি হয়েছে। কিন্তু নির্বাচন প্রলম্বিত হলে সেই ঐক্যে ফাটল ধরার শঙ্কা দেখছেন বিএনপির নেতা। একটা শান্তিপূর্ণ ট্রানজিশন হওয়ার দরকার আছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আর দেশে অনেক হানাহানি হয়েছে, দেশে অনেক সাংঘর্ষিক রাজনীতি হয়েছে, দেশে অনেক অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। সেখান থেকে দেশটাকে মুক্ত রাখতে হবে। সেখান থেকে মুক্ত রাখতে হলে আপনাকে পিসফুল ট্রানজিশন ডেমোক্রেসিতে যেতে হবে। সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো, যত বিলম্বিত হবে তত দেশের অবস্থা সেটা হয়তো নিয়ন্ত্রণের বাইরে গেলে সেটা আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব এবং যাদেরকে বিতাড়িত করা হয়েছে ফ্যাসিস্টদেরকে, তাদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। দেশের সার্বিক সংকট মোকাবেলায় 2025 সালের মধ্যে নির্বাচন করতে চাইলে দলগুলোর কোনো আপত্তি থাকতো না। প্রলম্বিত নির্বাচনের সময়সূচি বরং সন্দেহ তৈরি হবার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিএনপির নেতা। কেয়ারটেকার সরকার তো 3 মাসের মধ্যে এসে ভোটার লিস্ট রিভিউ করে তারপরে সরকারি কর্মকর্তাদের নিয়োগ, যে প্রয়োজনীয় নিয়োগ ব্যবস্থা করে সব কিছুকে নিয়ে 3 মাসের মধ্যে এসে নির্বাচন করে চলে গেছে। তো সেখানে আমরা তো বলছি 3 মাস না, ঠিক আছে 6 মাস হতে পারে কিংবা আর তারও কিছু বেশি হতে পারে, কিন্তু এটা তো যৌক্তিক সময় হতে পারে। এবং এই সময়টা যখন বাড়ানো হচ্ছে বা যে পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এর পিছনে যে অন্য কোনো চিন্তা নাই, এটা তো এখন জনগণ বিশ্বাস নাও করতে পারে, তাই না? সরকারি আনুকূল্যে কেউ নতুন দল গঠন করলে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করেন তিনি। এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে সব পক্ষেরই সতর্কতা আশা করেন বিএনপির এই সিনিয়র নেতা। লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। রহিম রুমন, 71, ঢাকা। সকলের জন্য এক জায়গা থেকে করতে হবে।